নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো টক ডাল রেসিপি। এই প্রচণ্ড গরমে একবার এই টক ডাল রেসিপিটা বানিয়ে খান, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার আমি মুসুর ডালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে। আমি একটা বাটিতে করে একটু গরম জল তুলে রেখে দিচ্ছি। এই গরম জলের মধ্যে আমি কয়েকটা তেঁতুলকে ভিজিয়ে রেখে দেব। যেহেতু জলটা এখানে আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু এই পর্যায়ে মুসুর ডালটা দিয়ে দেব। যখনই এইভাবে ডালটা উতলে উঠবে তখন কিন্তু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু উতলে পড়ে যাবে না। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ডালের সঙ্গে নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর এই পর্যায়ে তেঁতুল ভিজিয়ে রাখা জলটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার হাত দিয়ে এইভাবে চটকে তেঁতুলটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তেঁতুলের আটিগুলোকে বেছে ফেলে দেব। ডালটা কিন্তু এই পর্যায়ে আমার ফুটে উঠেছে। আমি এবার যে তেঁতুলের জলটা রেডি করে রেখেছি সেই তেঁতুলের জলটা কিন্তু দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। টক জলটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ডালটা এবার আমি নামিয়ে নেব। এই পর্যায়ে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি আর কড়াইতে সামান্য একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো সর্ষে। তারপর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে কিন্তু অবশ্যই খুব সাবধানে দিতে হবে। ডালটাকে কিছু সময় রান্না করে নিতে হবে আর নামানোর আগে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন, কোনো কিছু প্রয়োজন হলে তবেই দেবেন। এই পর্যায়ে আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই পর্যায়ে টক ডালের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই গরমের সময়, এত অসহ্য গরমে এই রেসিপিটা খেলে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই টক ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।